হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? মুশ ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ভালো আছি। যারা যারা আগের ব্লগগুলো দেখোনি, আগের ব্লগগুলো দেখে নিলে বুঝতে পারবে আজকের ব্লগটা কোত্থেকে শুরু করেছি। তো দেখো, এখন আমরা পুরো মায়াপুরের যেই নতুন মন্দিরটা রয়েছে, ইস্কন মন্দির, ওর সামনেই কিন্তু আমরা রয়েছি। জাস্ট রোডটা ক্রস করে এলাম, আর বাইরেই দেখতে পাচ্ছ কত রকম দোকান রয়েছে। আর ঢোকার মুহূর্তেই মানে আমরা ঢুকেছি প্রায় বিকেলের দিকে। তো এখন ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কোন সময় আমরা ঢুকেছি। আর ঢুকেই প্রথমে ঠাকুরের গান শুরু হয়ে গেছে। তো দেখতে তো সত্যি অপূর্ব সুন্দরই লাগছে। তোমরাও দেখো, এই জিনিসগুলো উপভোগ করো। একটু জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি নাম সংকীর্তন ইয়াগি কি হরি বল। ঢোকার সঙ্গে সঙ্গে তো দেখতেই পেলে কত সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম। আর এখন দেখো সবাই বেরিয়ে পড়ছি মন্দিরের আশপাশ জায়গাগুলো ঘুরে দাঁড়ানোর জন্য। এবং দেখো আজকে বিকেলে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, এই সামনেই এসে কিন্তু একটা বড় জিনিস প্রাপ্তি হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে এসে। আমরা যেই টাইমটা এসছিলাম 4টা সাড়ে 4টা নাগাদ, সাড়ে 4টা নাগাদই এসছিলাম। এসে যখন দেখি তখন মহাপ্রভুর প্রসাদ বিতরণ হচ্ছিল। তো আমরা কিন্তু ভাবতেই পারিনি যে আমরা এসে প্রসাদ পাবো। আর দেখতেই পাচ্ছ কত বড় লাইন, সামনে কিন্তু অনেক বড় লাইন ছিল। প্রায় আধা ঘন্টা মতো অপেক্ষা করার পর তবেই কিন্তু প্রসাদ পেয়েছি। আর যদিও আমরা লেট করে খেয়েছি, পেট ভার ছিল, তবে মহাপ্রসাদ বলে কথা, সেটা তো খেতেই হতো। আর এই দেখো আগে কিন্তু আমার মা রয়েছে, তারপরে আমি কিন্তু প্রসাদ পেয়েছি। আর এখানে দেখো যিনি প্রসাদ দিচ্ছেন ওনার ব্যবহারটাও কত সুন্দর। তো এরপর আমার পালা। তো আমিও ফাইনালি প্রসাদ পেয়ে গেছি। সত্যি বলছি, এত সুস্বাদু প্রসাদটা ছিল, যে না খাবে সে কিন্তু এই জিনিসটা খুব বড়ই মিস করবে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। আর দেখতেই তো পেলে এখানে কত সুন্দর, যত সন্ধ্যা হয়ে আসছিল তত কত সুন্দর সুন্দর গান দেখতে পাচ্ছিলাম। আর এই দিক দিয়ে ঢোকার মুহূর্তে এত সুন্দর দুই পাশে ফুলের যেই গাছগুলো লাগিয়ে রেখেছে টপ সিস্টেমে, যেইটা এত সুন্দর লাগছে সত্যি। মানে যতই দেখছি ততই অবাক হচ্ছি যে কত কত সুন্দর এখানে রয়েছে। তো এখানে কত সুন্দর এই ব্রিটিশরা, যে দেখছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এখানে গান করছে, এত আনন্দ লাগছিল কি করব। আর এখানে দেখছো এটা মায়াপুরের কিন্তু পুরনো মন্দির, বর্তমানে নতুন করা হয়েছে যেটা, সেটাও তোমাদের দেখালাম। আর হ্যাঁ, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, যে জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। আর সে বাইরে ফোন রাখার এবং জুতো রাখার ব্যবস্থা রয়েছে বিনামূল্যে, ওইখানে রেখে দিয়ে তারপর আমার মন্দিরের ভিতর ঘুরে এসেছি। আর বাইরেরটাও ততটা সুন্দর, আর ভেতরটা কিন্তু তার থেকে আরও বেশিই সুন্দর ছিল। তো যাই হোক, আর আমরা সন্ধ্যা আরতির সময় গেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল, বেরোতে অনেক সময় লেগে গেছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো। তারপর এখান থেকে চটপটি খেয়ে নিয়েছি, তারপর ঘুরে ফিরে এখানে পাঁপড়। তো এখানে কিছু জিনিস লাস্টে পছন্দ হয়েছে, নিয়েছিলাম জামা নেবো বলেই, যেই ঘাগরাগুলো এখানে বিক্রি হচ্ছে, বাট নেইনি। বাট লাস্টে আমি এই শাড়িটা নিয়েছি। কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর খাওয়া দাওয়া সেরে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি। এখন প্রায় রাত
রাত 12:30 হয়ে যাবে। 12:30 একটার দিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর বাসে সবাই সবার জিনিসপত্র নিয়ে গোছাগুছি করছে। কারণ ফাইনালি এখন আমরা বাড়ি যাব। মনও খারাপ লাগছিল। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে। জানি না আবার কবে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবো। অনেক আনন্দও করেছি, কষ্টও পেয়েছি, কারণ প্রথম জার্নি বাসে এতক্ষণ ধরে করলাম, তো হাত পা পুরো ফুলেই গেছিলো। তো সব কষ্ট দূরে রেখে আনন্দটাই বারবার মনে পড়ছিল। কিন্তু বাড়ি যাওয়ার পরে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। আমি এটা প্রায় ঘুরে আসা 3-4 দিন পর ভয়েস দিচ্ছি, জানি না কখন পোস্ট করতে পারবো। আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন নতুন ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। ততক্ষণ তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুনদেরকে এগিয়ে যাওয়ার সাহায্য করো। আমিও কিন্তু সবার জন্য চেষ্টা করব পরপর এগিয়ে যাওয়ার জন্য। তো চলো, এখন আমরা বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।